বাবুপুর গ্রামের পাশে একটা বন ছিল, আর সেই বনে একটা ভয়ঙ্কর বাঘ বাস করত। আর বাঘ তার শিকারের জন্য প্রতিদিন সেই গ্রামে এসে হামলা করত। আরেকদিন বাঘ আহ কালকে তো আমি কোনো শিকার পাইনি, সেই জন্যই হয়তো আজকে আমার এত খিদে পেয়েছে। না, যাই গ্রামে গিয়ে দেখি কোনো শিকার পাওয়া যায় কিনা। যদি একটি শিকার পাই তাহলেই আমার খিদে মিটে যাবে। এই বলে বাঘ তার শিকারের জন্য গ্রামের দিকে যেতে শুরু করে, আর গ্রামে এসে সমস্ত গ্রামবাসীর উপর হামলা করে দেয়। আরে বাপরে, আজ তো আমি শেষ। এই বাঘ তো আজ আমাকে খেয়েই ফেলবে। না না, এর কোনো উপায় আমাকে বের করতেই হবে। আগে বাঘ বাঘ মামা, আমি বলছিলাম কি, তুমি আমাকে যে ছেড়ে দাও। আমি আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তো তোমার ভালোর জন্যই বলছি। তো তোমাকে কষ্ট করে আর শিকার করতে আসতে হবে না। তো তুমি বনের মধ্যে থাকবে, আর প্রতিদিন একটি করে শিকার তুমি পেয়ে যাবে। তো তোমাকে কষ্ট করে এত দূর আসতে হবে না। আমি প্রতিদিন তোমাকে একটি করে শিকার দিয়ে আসবো। বসে বসেই তুমি শিকার পেয়ে যাবে। তাছাড়া আমি এই গ্রামের মোড়ল, আমার কথা সবাই শুনবে। তো তুমি আমাকে দয়া করে মেরো না, আমাকে ছেড়ে দাও। এতে তো তোমারই ফায়দা। একবার ভেবে দেখো। তাই তো, এর যুক্তিটা তো খারাপ না। এতে আমারই ফায়দা। আমাকে কষ্ট করে আর শিকার ধরতে হবে না, আর আমাকে না খেয়েও থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখিস, আমি যেন প্রতিদিন আমার খাবার পেয়ে যাই। নইলে আমি যেদিন পাবো না, সেদিন আমি তোর ঘাড় মটকে দেব। সেদিন আমি তোকেই আমার শিকার বানিয়ে নেব। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। আজ তো আমি জানে বেঁচে গেলাম, কিন্তু এর বিনিময়ে তো কাউকে জান দিতে হবে। তার জন্য প্রতিদিন একটি করে শিকার খুঁজতে হবে। কি যে করি, এতগুলো শিকার কোথায় পাবো? এই ভাবতেই তার মাথায় একটা দারুণ বুদ্ধি আসে, আর সমস্ত গ্রামবাসীর কাছে গিয়ে, শোনো, সমস্ত গ্রামবাসীদের বলছি, আমার কথা মন দিয়ে শোনো। কাল বাঘ মামা এসেছিল আর বলে গেছে তার কাছে প্রতিদিন একটি করে শিকার দিয়ে আসতে হবে, নইলে সে আমাদের খেয়ে ফেলবে। আর এই থেকে বাঁচার জন্য আমার কাছে একটি সুন্দর প্ল্যান আছে। আমরা তো কম বেশি সবাই গাই পালন করি, তাই আমরা একটা কাজ করব। প্রতিদিন একটি একটি করে আমাদের পোষা গাই তার শিকারের জন্য তার কাছে গিয়ে দিয়ে আসবো, তাহলে সে আমাদের মারবে না। তোমরা কি বলো? আর সে যেহেতু গ্রামের মোড়ল, তাই সে যে সিদ্ধান্তটি নেবে তাতে সমস্ত গ্রামবাসীর মঙ্গল হবে। এই ভেবে সমস্ত গ্রামবাসীরা তার কথা মেনে নেয়। এরপর একটি গাইকে ধরে নিয়ে সেই বাঘের কাছে দিয়ে আসে। এইভাবেই প্রতিদিন একটি একটি করে গাই সেই বাঘকে গিয়ে দিয়ে আসে, আর এইভাবেই চলতে থাকে। আর সেই গ্রামেই রামুর কাছে একটা গর্ভবতী গাই ছিল, আর কিছুদিন পরেই সে বাচ্চা দেবে। আর সেই মুহূর্তেই তার পালি এসে যায় বাঘের শিকার হওয়ার জন্য। রামু বেটা, আজকে তোমার গায়ের নম্বর এসেছে, আজকে তোমার গাইকে নিয়ে যাব। তো বাইরেই তো আছে, এই গাইকে নিয়ে চ। আর এই শুনে গাই বলে, না না, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না। তাছাড়া আমি গর্ভবতী, কিছুদিন পরেই আমার বাচ্চা হবে। আরেকবার আমার বাচ্চা হয়ে গেলে তখন তোমরা আমাকে নিয়ে যাও, আমি তখন আর বাধা দেব না। দয়া করে এখন আমাকে ছেড়ে দাও, আমার উপরে দয়া করো। ওহো, তোকে দয়া করলে সে যে আমাদের দয়া করবে না। না না, ও সব বাহানা ছাড়, চল আমার সঙ্গে। না, আমি যাব না, যেই করে হোক আমার বাচ্চাকে আমি বাঁচাবো। এই বলে গাই তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আরে আরে, ধরকে পালিয়ে গেল তো। যা যা, তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আয়, নইলে বাঘ মামা আমাদের ঘাড় মটকে দেবে। আর অনেকক্ষণ এদিক ওদিক ছুটাছুটি করার পর শেষ পর্যন্ত গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। আর গ্রামবাসীরা তাকে ধরে সেই বাঘের কাছে নিয়ে আসে, আর বাঘকে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। আরে বাহ, আজকের শিকারটা তো বেশ মোটা তাজা। একে আমি আজ মজা করে খাবো। না বাঘ মামাজি, দয়া করে তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কিছুদিন পরেই আমার বাচ্চা হবে, আমি তোমাকে কথা দিচ্ছি, একবার আমার বাচ্চা হয়ে গেলে আমি নিজেই তোমার শিকার হতে আসবো। তখন তুমি আমাকে খেয়ে নিও, আমি কিচ্ছু করবো না। দয়া করে এখন আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করো। তুই কি আমাকে বোকা পেয়েছিস? তোর বাচ্চা জন্ম দিয়ে আবার তুই আমার কাছে আসবি আমার শিকার হতে? না না, আমি তোর কথা শুনবো না, আমি এক্ষুনি তোকে খাবো, আমার খুব খিদে পেয়েছে। এই বলে বাঘ তার উপরে হামলা করে দেয়। আর বেচারি গাই একটুর জন্য বাঘের থাবা থেকে ছুটে যায়, আর সেখান থেকে পালিয়ে যায়। আর কিছু দূর এসে, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমার খুব ব্যথা করছে। এই ব্যথার জ্বালা আর আমি সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এরপর গাই ব্যথার আঘাত সহ্য করতে না পেরে বেহুশ হয়ে সেখানেই পড়ে যায়। এদিকে বাঘ
শিকার না পেয়ে অনেক রেগে গিয়ে সেই গ্রামের দিকে যেতে শুরু করে। আর গ্রামে এসে এই তুই যে আমাকে শিকার দিয়েছিলি সে আমার কাছ থেকে পালিয়ে গেছে, এবার আমি তোকে আমার শিকার বানিয়ে নেবো। কি কি পালিয়ে গেছে? না না না, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে একটা সুযোগ দাও, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি সেই শিকার খুঁজে নিয়ে আসবো, দয়া করে আমাকে এখন ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি তাকে খুঁজে আমার কাছে নিয়ে আয়, নইলে আমি তোর ঘাড় মটকে দেবো। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। তার কাছ থেকে পালালো কি করে? এখন আমি তাকে কোথায় খুঁজবো? দেখ, আর তাকে না পেলে তো সে আমাকেই খেয়ে ফেলবে। এখন আমি কি যে করি? না, আমি রামুর কাছে গিয়ে দেখি তার গায়ে তার কাছে আসতে পারে, আর যদি আসে তাহলে তাকে ধরে আবার বাঘের কাছে নিয়ে যাব, তাহলে আমার জান বেঁচে যাবে। এরপর সে রামুর কাছে গিয়ে দেখে তার কাছেও গায়ে আসেনি। আর এদিকে কিছুক্ষণ পরেই সেই গায়ের জ্ঞান ফিরে আসে। এখন আমার খুব খিদে পেয়েছে, এখন আমি কি করব? এদিকে আমার ব্যথার যন্ত্রণা, আর এদিকে আমার খিদের জ্বালা, আমি আর সহ্য করতে পারছি না। তখনই গাই তার সামনে একটি কলা দেখতে পায়। এই দেখে গাই তাড়াতাড়ি করে কলাটি খেয়ে নেয়। আর কলা খাওয়ার সঙ্গে সঙ্গে সে একটা বিশাল বড় আর একটা জাদুই গাই হয়ে যায়। আরে, আমি এত বড় হয়ে গেলাম আর আমার ব্যথা তো করছে না, পুরোপুরি আমি ঠিক হয়ে গেলাম। মনে হয় আল্লাহ আমার উপরে দয়া করেছে, এখন আমার আর কোনো ভয় নেই। তুমি কোনো চিন্তা করো না আমার সোনা, তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না। আমি এখন জাদুই গাই হয়ে গেছি, আমি এখন বিশাল শক্তিশালী, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। খুব শীঘ্রই তুমি এই দুনিয়ার মুখ দেখবে। আর এদিকে বাঘ অনেকক্ষণ হয়ে গেছে দেখে, আরে এখনো আসছে না, আমার তো খুব খিদে পেয়েছে। না, আমি সেই গ্রামে যাই আর কাউকে আমার শিকার বানিয়ে নি, নইলে পরে আমি খিদের জ্বালাই আমি উঠতেই পারবো না। যাই, তাড়াতাড়ি যাই। এই বলে বাঘ গ্রামের দিকে যেতে শুরু করে। এই, আমি তোকে অনেক সময় দিয়েছি, এরপরও তুই আমার শিকার আমার কাছে নিয়ে যাসনি, তাই আমি নিজেই তোর কাছে এসেছি। আজ আমি তোর ঘাড় মটকে দেবো, তোকেই আমার শিকার বানাবো। এই বলে বাঘ যখনই তাকে খেতে যাবে তখনই সেখানে গায়ে এসে যায়। এই দেখে বাঘ, আরে এ কি দেখছি আমি? এ তো বড় গরু তো আমি এর আগে কখনো দেখিনি। এ আবার কোথা থেকে আসলো? এর সঙ্গে লড়াই করে তো আমি পেরে উঠবো না। না না, এর সঙ্গে পাঙ্গা নেওয়া আমার ঠিক হবে না। যাই, আমি এখান থেকে পালিয়ে যাই। এই বলে বাঘ তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। ধন্যবাদ গাইমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভুল হয়ে গেছে গাইমা, আমরা তোমার উপরে অনেক অত্যাচার করেছি, এরপরও তুমি আমাদের জান বাঁচালে, এরপরও তুমি সমস্ত গ্রামবাসীদের বাঁচালে। সত্যি তুমি খুব ভালো, তোমার কোন তুলনা নেই। আজ তোমার জন্য পুরো গ্রামটা বেঁচে গেল, নইলে বাঘ প্রতিদিন একজন একজন করে আমাদের সবাইকে খেয়ে ফেলতো। তুমি আমাদের বাঁচিয়ে আমাদের উপরে যে দয়া করলে তা আমরা কোনোদিন ভুলবো না, তবে পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। তোমরা তো সব স্বার্থপর, যে নিজেদের স্বার্থের জন্য অন্যকে বিপদের মুখে ফেলে দেয়, সে কখনো মানুষ হতে পারে না। আমি তখন তোমাদের বলেছিলাম আমাকে দয়া করো, আমাকে ছেড়ে দাও, তখন তোমরা কেউ আমার কথা শুনোনি। আর এখন আমি শক্তিশালী একটা জাদুই গাই হয়েছি বলে তোমরা আমাকে সম্মান করছো, আমার কথা শুনছো। যে গ্রামবাসীরা পশু পাখির কষ্ট বোঝে না, সেই গ্রামে আমি থাকবো না, আমি এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাব। এরপর গাই সেই গ্রাম ছেড়ে যেতে শুরু করে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজেদের স্বার্থে অন্যকে বিপদের মুখে ফেলে দেওয়া উচিত না। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, আর যদি এর দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।